আজ শেয়ার করব পুষ্টিগুণে সম্পূর্ণ সজনে ফুলের রেসিপি। বসন্ত শুরুতেই গাছে গাছে ভরে ওঠে সজনে ফুল। সজনে ফুল খাওয়া যে আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী, উপকারের কথা যত বলা যায় ততই যেন কম পড়ে যাবে। শীতের পরেই আসে বসন্ত, আর সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে নানা রকম রোগেরও উপক্রম হয় এই সময়টা। তবে বাচ্চারা একদমই খেতে চায় না। এইভাবে যদি রান্না করে দেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি সবটুকু ভাত বাচ্চা থেকে বড় সকলেই খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, শ্বশুরবৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। দেখতেই পেলেন গাছের থেকে সবে সজনে ফুল তুলে আনা হয়েছে। আর এবার ফুলগুলোকে এই যে ডাঁটিগুলো রয়েছে এর থেকে একটা একটা করে ছাড়িয়ে নেব। একটা করে ডাঁটি নিয়ে তার গায়ের থেকে একটা একটা করে ফুল ছাড়িয়ে নেব। সাথে যে কড়িগুলো রয়েছে সেগুলোকেও নিয়ে নেব, শুধুমাত্র ডাঁটিটা ফেলে দেব। এইভাবেই সমস্ত ডাঁটির থেকে ফুলগুলোকে ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। সব ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার জলে ভিজিয়ে রাখবো। জলটা একটু বেশি দেবেন আর 5 মিনিট মতো জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। এতে কি হবে, যেহেতু ফুল সেই কারণে এর মধ্যে অনেক রকম পোকা থাকে, সেগুলোও চলে যাবে জলে ভিজিয়ে রাখার জন্য বা মরে যাবে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দেব সর্ষের তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব একদম ছোট ছোট করে কেটে নেওয়া বেগুন। আগের থেকে এইখানে আমি অর্ধেকটা বেগুন কেটে রেখেছিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে মিশিয়ে নেব। ফুলের পরিমাণ অনুযায়ী কম বেশি বেগুন ব্যবহার করতে হবে। এইখানে আমি যেহেতু অনেকটা পরিমাণ ফুল ব্যবহার করেছি সেই কারণে অর্ধেকটা বেগুন দিয়েছি, যে মাঝারি সাইজের বেগুনগুলো হয় তার। বেগুনটাকে ভালো করে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, আর বেগুন সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না। এবার কড়াই থেকে বেগুনগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেব। বেগুন তুলে নিয়েছি, এবার ওই কড়াইতেই দিয়ে দেব আবারও সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর ছোট চামচের 1 চা চামচ কালো জিরে। ফোড়নটাকে তেলে ভালো করে ভেজে নেব। আর যখন ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া আলু। দেব কালারের জন্য হলুদ গুঁড়ো। হলুদ আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আলু ভাজা হতে থাক। অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য এইখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে। এইখানে বড় চামচের 2 চা চামচ সর্ষে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পোস্ত। বড় চামচের 1 চা চামচ পোস্ত দিয়েছি। এবার সর্ষে আর পোস্ত জল ছাড়াই প্রথমে পেস্ট করে নেব। এতে কি হয়, পোস্ত সহজে পেস্ট হতে চায় না, অনেকটা সময় লাগে। এইভাবে আগে জল ছাড়া পেস্ট করে নিলে খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি জল আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। একসাথে এবার পেস্ট করে নেব। এদিকে আলু 50%-এর বেশি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সজনে ফুলগুলো। আর সজনে ফুল জলে ভিজিয়ে রাখার পরে 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। আলু আর ফুল একসাথে 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে ভেজে নেব। সজনে ফুল অনেক সময় হালকা একটু তিতকুটে লাগে। এইভাবে যদি রান্না করে দেন কোনো সময়ের জন্যও কিন্তু তিতো লাগবে না, আর এত টেস্টি হবে খেতে, যেটা নাকি
খাওয়ার পরেই বুঝতে পারবেন। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। ফুল আর আলু ভালোভাবে ভেজে নিয়েছে, আর এই সময় এত সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লোতে থাকবে আর সামান্য একটু জল দিয়ে দেব। আলু যেহেতু 50%-এর ওপরে ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে, সেই কারণে রেসিপিটা হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না। আর জল একদমই অল্প দেবেন। জল দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। তারপর মশলাটার সাথে যখন মিশে যাবে, সেই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আগে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম, এবার সেই বেগুনগুলো দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। 3-4 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্ট। এইখানে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটোর পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দেব সম্পূর্ণটা হবার জন্য। কিছুক্ষণ বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। আলু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ফুলগুলোও কত সুন্দর দেখা যাচ্ছে। এতে কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। টেস্টটা আরও টেস্টি হবার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। আর সবশেষে দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতা আর কাঁচা সর্ষের তেলটা মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকনা চাপা দিয়ে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।